করোনায় আরও 9 জনের প্রাণ গেল একদিনে, মৃতের সংখ্যা 110, নতুন করে 434 জন শনাক্ত, মোট আক্রান্ত 3,382 জন। রাজধানীতে আমদানি নিষিদ্ধ করোনা পরীক্ষার কিটের সন্ধান, র্যাবের অভিযানে 1200 কিট উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতে কয়েকজনের সাজা। আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হলে রাস্তা ফাঁকা, আবার চলে গেলেই জনসমাগম। লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না অনেকে। নিম্ন আয়ের মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন, টিসিবি ট্রাক দেখলেই সামাজিক দূরত্ব রক্ষা না হওয়ায় বাড়ছে ঝুঁকি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি এস এম তানভীর। শুনলে শিরোনাম, এবার বিস্তারিত। দেশে নতুন করে আরও 434 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা শনাক্ত হলো 3,382 জনের। এছাড়া 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যুসহ মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 110 জনে। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি আরও জানান, করোনায় নতুন করে মৃত 9 জনের মধ্যে পুরুষ 5 জন এবং নারী 4 জন। এছাড়াও গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2 জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 87 জন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় আরো 9 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 110 জন। এই 9 জনের মধ্যে পুরুষ 5 জন, মহিলা 4 জন এবং তাদের বয়স যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 60 3 জন, 50 থেকে 60 3 জন এবং 40 থেকে 50-এর মধ্যে 3 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2 জন এবং এ পর্যন্ত 87 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। রাজধানীর শহীদবাগ ও নিকুঞ্জ থেকে বিপুল পরিমাণ করোনা পরীক্ষার কিট জব্দ করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহীদবাগ থেকে 300 এবং নিকুঞ্জ থেকে 900 কিট উদ্ধার করা হয়। এই সময় আমদানি নিষিদ্ধ এই কিট রাখার দায়ে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে। বিস্তারিত ড্যানিত রঙের রিপোর্টে। রাজধানীর শহীদবাগ এলাকার এই ভবনটিতেই গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় র্যাব। ভবনের নিচতলা থেকে এ সময় উদ্ধার করা হয় করোনা পরীক্ষার কয়েকশো কিট। আমদানি নিষিদ্ধ এই কিটগুলো দেশে কিভাবে প্রবেশ করছে এবং তা আসল না নকল তা খতিয়ে দেখছে প্রশাসন। এই কিটগুলো আমদানির কোনো অনুমতিও নেই বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক। এটা আসলে কোভিড-19-এর ক্ষেত্রে টেস্টের ক্ষেত্রে কাজ করবে কিনা এটাও তো আমরা জানি না, এটাও আমরা শিওর করে বলতে পারবো না। এটা যদি কোনো কারণে এটা যদি কোভিড-19 টেস্ট না করতে পারে, এই টেস্ট করার জন্য, এই কিট তৈরি করার জন্য BSL-2, BSL-3, BSL-4 ল্যাব দরকার হয়। সেই ল্যাবগুলি বাংলাদেশে এখনও অনেক জায়গায় নাই, সরকারি ছাড়া। তাহলে এই কিটগুলি কোন পারপাসে ইউজ করা হবে? তবে যারা এসব মজুত করেছে তাদের উদ্দেশ্য ব্যবসা করে অবৈধভাবে মুনাফা অর্জন করা। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে আটককৃতরা। এর যে আর্জেন্সিটা আপনারা সবাই জানেন, আর্জেন্সির সাথে সাথে ভয়াবহতা, তাদের উদ্দেশ্য ছিল এটা দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট লটে বিক্রি করে দেওয়া, মানে বাণিজ্যিক উদ্দেশ্যে তারা এটা নিয়ে আসে। কনভিক্টেড পারসন আছে, তাদেরকে আমরা ওষুধ আইন 1940 অনুযায়ী তাদেরকে আমরা জরিমানা করেছি, জেল দিয়েছি। অনুমোদনহীন এসব কিট ব্যবহার থেকে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ ঔষধ প্রশাসন অধিদপ্তরের। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হলে রাস্তা ফাঁকা, আর তারা চলে গেলেই আবারও জটলা। করোনা মহামারীর এই দুর্যোগেও দেশের বিভিন্ন এলাকায় এমন অসচেতন অবস্থা দেখা যাচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে শিল্প কিংবা ঘনবসতিপূর্ণ এলাকায় লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না অনেকেই। যদিও আইন শৃঙ্খলা বাহিনী বলছে সর্বোচ্চ চেষ্টা করলেও সচেতন করা যাচ্ছে না মানুষের একটা বড় অংশকে। প্রতিনিধিদের তথ্য নিয়ে রিপোর্ট করছেন নূর মোহাম্মদ। এ অবস্থা দেখে বোঝার উপায় নেই, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আরোপ করা হয়েছে জনসমাগম পরিহার কিংবা সামাজিক দূরত্ব নিশ্চিতের বিধিনিষেধ। ব্যাপকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও গাজীপুর মহানগরের শালনা এলাকার এই বাজারসহ নগরীর অধিকাংশ হাটবাজার কিংবা শাখা সড়কগুলোর গুরুত্বপূর্ণ মোড়ের অবস্থাই এমন। অনেকেই মানছেন না কোনো নিষেধাজ্ঞা। পেটের দায়ে, খিদার জ্বালায় ভ্যান চালক এবং রিক্সা চালক তারা প্রতিদিন এই জন্য বাজার আসা যাওয়া করছে। আজকে 27 দিন যাবত আমি সাবান বেশি, আমার দোকান বন্ধ, তাহলে আমার সংসারটা কিভাবে চলবে? যদিও যারা বের হচ্ছেন তাদের দাবি পেটের দায়েই বের হচ্ছেন তারা।
প্রায় প্রতিদিনই বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ হচ্ছে কোনো না কোনো পোশাক কারখানায়। 12 তারিখ থেকে ডেট দিতেছে, এই পর্যন্ত কোনো স্যালারি দেওয়ার কোনো নাম নাই। করোনা ভাইরাস আর লকডাউন কোনো কিছু পেটে মানতেছে না। আর মানুষকে সচেতন করতে চেষ্টার ত্রুটি নেই বলছে আইন শৃঙ্খলা বাহিনী। মানুষকে বিভিন্ন সময় আমরা মাইকিং এর মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এদিকে 3 জন করোনায় আক্রান্ত হওয়ায় গোটা বগুড়ায় লকডাউন জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল 4টা থেকে এ নির্দেশনার পর যান চলাচল ও অবাধ যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পরও মুন্সিগঞ্জে কোনোভাবেই ঘরে থাকছে না মানুষ। সামাজিক দূরত্ব নিশ্চিতে মুন্সিগঞ্জ কাঁচাবাজার 2 বার অন্য জায়গায় স্থানান্তর করেও মেলেনি কোনো সুফল। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে এদিকে ঢাকার পরেই সবচেয়ে বেশি আক্রান্তের নারায়ণগঞ্জের সড়কে মানুষের উপস্থিতি কিছুটা কমেছে। প্রশাসনের কঠোরতা আর মোড়ে মোড়ে চেকপোস্টের কারণে প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। চলছে যৌথ বাহিনীর টহলও। এদিকে টিসিবির পণ্য ক্রয়ে সামাজিক দূরত্বের বালাই থাকছে না দেশের নানা প্রান্তে। গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছে মানুষ। এতে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। নিম্ন আয়ের অনেক মানুষের ঘরে দেখা দিচ্ছে খাদ্যপণ্যের সংকট। ব্যয় কমানোর চেষ্টায় তাই এসব মানুষ ভিড় করছেন টিসিবির ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রির ট্রাকের কাছে। কিন্তু এতে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মানুষের ভিড়, নিশ্চিত হচ্ছে না সামাজিক দূরত্ব, ফলে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। ড্যানি রঙের আরও একটি রিপোর্ট। মানুষের এই দীর্ঘ লাইনই বলে দেয় খাদ্যপণ্যের জন্য নিম্ন আয়ের মানুষ কতটা অসহায়। যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে চারদিকে এত ডামাডোল, সেখানে টিসিবির খাদ্যপণ্যের ট্রাককে ঘিরে মানুষের উপচে পড়া ভিড়। সুলভ মূল্যে পণ্য দিতে অনেক আগে থেকেই এই কার্যক্রম টিসিবির, কিন্তু করোনার প্রাদুর্ভাব রোধে এই ভিড় নিয়ন্ত্রণ কিংবা এখানে সামাজিক দূরত্ব বজায় করণীয় কি, সেটাই এখন বের করা কঠিন। আবার কোথাও কোথাও টিসিবির ট্রাকের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কিন্তু দেখা নেই পণ্যবাহী কাঙ্ক্ষিত ট্রাকের। আমরা এই লোকটি 8টার সময় রয়েছি, অনপর্যন্ত বেলা 1:30 অন্য গাড়ি আয় না। আমরা সব কষ্ট করতে লোকগুলো ভাড়াই নিতেছি। আমরা খালি এখানে গাড়ি একটার জায়গায় যদি 2টা গাড়ি থাকে এই হলো একটা সুবিধা। আর একটা সুবিধা হলো গাড়িটা যদি 10টার সময় আসে তাহলে এই ঝামেলাটা হয় না। জটলা এবং ভিড়ে করোনায় আক্রান্ত হওয়ার সমূহ ঝুঁকি, বিপদ আছে, কিন্তু তবুও এখানে ক্রেতারা যেন নিরুপায়। বিপদ তো আসছে, বিপদ আসলে কি হবে, পেটটা ঠান্ডা করতে হবে। একটা গাড়িতে এত লোক দেওয়া সম্ভব না। ভিড়ের কারণে তো বিপদ হচ্ছে। বিপদ তো অবশ্যই হচ্ছে ভিড়ের কারণে, কিন্তু কি আর করা, সবাই তো পেটের দায়ে আসে, তাই না? কালকে আমি মাল পাইনি, আজকেও পাই নাই, এ পর্যন্ত গাড়ি আসে নাই। কালকে যাওয়া মাল আসছে, কতটি মানে বাইরের পাবলিক আসলো, মানে ডাইল নিয়ে গেল, চিনি নিয়ে গেল, আমরা কিছুই পাইলাম না। ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা আমরা এই বিশৃঙ্খলাটা এই কারণে হইতাছে। করোনার সংক্রমণ রোধে এই কার্যক্রমে পারস্পরিক দূরত্ব বজায়ের চেষ্টা যেমন অব্যাহত রাখতে হবে, তেমনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি আরও নজর দেবে, এমনটাই প্রত্যাশা সবার। ড্যানি রং, মাইটিভি, ঢাকা। এবার করোনায় করণীয়। করোনা ভাইরাসে জ্বর হলে সরাসরি হাসপাতালে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কারণ এই রোগ সংক্রামক হওয়ায় একজন থেকে অন্যজন, এমনকি হাসপাতালের অন্য রোগীরাও আক্রান্ত হতে পারেন। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো একজন থেকে কতজন আক্রান্ত হবেন তার পরিসংখ্যান করা মুশকিল। শারমিন আজাদের রিপোর্ট। করোনার অন্যতম প্রধান লক্ষণ জ্বর, তাই শরীরের তাপমাত্রা একটু বেড়ে গেলেই মনের মধ্যে তৈরি হয় শঙ্কা। একজন সুস্থ মানুষের দেহে সাধারণত 98.6 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পর থেকে জ্বর হিসেবে ধরা হয়। তাপমাত্রা 98.6 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে প্রাথমিক অবস্থায় প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়া যেতে পারে এবং রোগীর অবস্থা বর্ণনার উপর চিকিৎসক ওষুধের মাত্রা নির্ধারণ করেন। বারবার যদি আপনি কুসুম গরম পানি খেতে পারেন অথবা আপনি যদি বারবার চা খেতে পারেন, সেখানেও কিন্তু আপনার একটি উপকারিতা পাওয়া গেছে। এই সব মিললেই কিন্তু আমরা জিতে যাব, করোনা পরাস্ত হবে।
আমি বারবার বলছি হাসপাতালের ভূমিকা করোনা রোগের ব্যাপারে মাত্র 5 ভাগ, জনগণের ভূমিকা 95 ভাগ। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি 5 ভাগের দিকে যাবেন না 95 ভাগের দিকে থাকবেন। কোভিড-19-এর প্রতিষেধক না থাকায় এর প্রতিরোধে সচেতন হওয়াই এখন পর্যন্ত কার্যকর উপায়। রোগ হলে আমি হাসপাতালে যাব, ভেন্টিলেটরে যাব, সেই 5 ভাগের ভেন্টিলেটর থেকে ফেরত আসা উন্নত বিশ্বে অনেক কষ্টকর। সুতরাং সাবধান, স্বাভাবিক যে নিয়ম আছে সেগুলো মেনে চললেই করোনা কিন্তু পরাস্ত হবে এবং সেখানে কিন্তু আপনি করোনা মুক্ত থাকার সমূহ সম্ভাবনা থাকবে। কিছু নিয়ম মেনে ঘরে বসেই স্বাভাবিক জ্বরের চিকিৎসা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক। প্রথমেই হাসপাতালে না গিয়ে টেলিমেডিসিন সেবা গ্রহণ করার পরামর্শ দেয়া হয়েছে। এতে সংক্রমণের ঝুঁকি কমবে, আক্রান্ত ব্যক্তিও নিরাপদ থাকবেন। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করলে কঠিন শাস্তি, কাদেরের হুঁশিয়ারি। ত্রাণ নিয়ে অনিয়মে জড়িত জনপ্রতিনিধিদের ছাড় নয় বললেন তাজুল। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ রিজভির, সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় প্রাদুর্ভাব বাড়ছে বলে মন্তব্য। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে অনলাইন ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করবে তাদের কঠিন শাস্তি পেতে হবে। অন্যদিকে রাজধানীর উত্তরায় কয়েকটি খাল পরিদর্শনকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ত্রাণ নিয়ে অনিয়মে জড়িত জনপ্রতিনিধিদের কোনো ছাড় দেওয়া হবে না। আমিনুল মজলিসের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সরকার এরই মধ্যে গ্রহণ করেছে নানা উদ্যোগ। দেশব্যাপী ঘরে থাকার নির্দেশনায় এখন কর্মহীন নিম্ন আয়ের মানুষ। এমনই বাস্তবতায় প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে চলছে ত্রাণ বিতরণ কর্মসূচি। তবে এই সংকটকে সুযোগ হিসেবে নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী আর জনপ্রতিনিধিরা। রাজধানীর উত্তরায় খাল পরিদর্শনে এসে এ বিষয়ে কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। যারাই দুর্নীতি করবে, অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক বরখাস্ত পরে অনেকের নামে মামলা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে। আর ত্রাণ সামগ্রী আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে অনলাইন ব্রিফিংয়ে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে, চাল চোরদের ক্ষমা নেই। এছাড়া ত্রাণ বিতরণে বাধা দেওয়া হয়েছে, বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপিকে ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আমি বলতে চাই, কে বাধা দিয়েছে, কোথায় বাধা দিয়েছে, তথ্য প্রমাণ দিন। এই অমানবিক কাজ যারা করছে, যারা করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। করোনা পরিস্থিতিতে হাওরে ধান কাটতে শ্রমিকদের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। নেত্রকোনার মদন গোবিন্দ্র শ্রী হাওরে ধান কাটা পরিদর্শনে যাওয়ার আগে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। পরে কৃষকদের সঙ্গে কথা বলে দ্রুতই ফসল ঘরে তোলার পরামর্শ দেন তিনি। এ সময় হাওরের কৃষকদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, লুঙ্গি, গামছা বিতরণ করেন মন্ত্রী। এখানে আমরা আমাদের কৃষি অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছে একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত তাদেরকে বলেছি শ্রমিকদের সাথে যোগাযোগ করতে, তাদের আসার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে শ্রমিকরা যাতে নির্বিঘ্নে আসতে পারে, তাদেরকে কোনো বাধা দেওয়া হবে না। সেটা আমরা করেছি। আশানুরূপ না হলেও বেশ শ্রমিক এসছে ইতিমধ্যে। এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে, এখনও নদী খাল সেরকম পানি হয় নাই। আমার ধারণা যে আমরা ধানটা কাটতে পারবো। অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে কাফরুল থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ার কারণে করোনার প্রাদুর্ভাব বাড়ছে বলে মন্তব্য করেন রিজভী। ক্ষুধার্ত মানুষ, নিম্ন আয়ের মানুষ, যারা প্রতিদিন কাজ না করলে খাবার সংগ্রহ করতে পারে না, আজকে তারা হাহাকার করছে, ক্ষুধার জ্বালায়
তারা ভয়ঙ্কর একটি পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে, অথচ তাদের সরকারি রিলিফের ত্রাণ, এটা জনগণের টাকায় কেনা ত্রাণ, সেই ত্রাণ আজকে আওয়ামী লীগের নেতা, ইউপি চেয়ারম্যান, মেম্বার তাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, চাল তাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, তেল তাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। করোনা মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যেই করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে 250 শয্যা বিশিষ্ট জেলা সদর জেনারেল হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। স্বাস্থ্য বিভাগ বলছে, জেলা প্রশাসনের সহযোগিতায় তারা করোনার জন্য পেয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. আরিফ। বৈশ্বিক দুর্যোগ করোনা মোকাবেলায় চিকিৎসকরা করছেন নিরলস পরিশ্রম। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন করোনা রোগীদের চিকিৎসায়। ব্যতিক্রম নয় ব্রাহ্মণবাড়িয়াও। আমরা ব্যাপকভাবে চেষ্টা করতেছি এই যুদ্ধটাকে সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি যেন এই যুদ্ধে আমরা জয়ী হতে পারি। এখানে বক্ষব্যাধি হাসপাতালে একটি 25 বেডের আইসোলেশন সেন্টার করা হয়েছে, সেখানে আমাদের 13 জন রোগী ভর্তি আছে। এই দুর্যোগ মুহূর্তে আমরা যে সেবা দিতে পারতেছি, এটা আমরা খুব প্রাউড ফিল করতেছি। আমাদের স্বাস্থ্য সেবা প্রদানকারী যারা, তাদেরকে আমরা প্রতিনিয়ত উৎসাহ যোগাচ্ছি এবং মানবতা সেবার জন্য সবাই এই কাজটা করে যাচ্ছে এবং একটা দৃঢ় মনোবল নিয়ে তারা এই কাজটুকু করে যাচ্ছে। করোনা মোকাবেলায় দেশের অনেক জায়গায় স্বাস্থ্য বিভাগে পর্যাপ্ত সুরক্ষা উপকরণ না থাকার অভিযোগ উঠলেও ভিন্ন চিত্র এই ব্রাহ্মণবাড়িয়ায়। নিরাপত্তার জন্য আমি বলেছি যে তাদের পিপিএ সাপ্লাই হচ্ছে যথেষ্ট, তারা যেন ওখানে ডিউটি শেষে কোয়ারেন্টাইনে থাকতে পারে, তাদের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা হয়েছে। এখানে চিকিৎসকরা আমাদের এই ব্যতিক্রম আছে 1-2 জন, কিন্তু সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। বিশেষ করে করোনার চিকিৎসার ক্ষেত্রে আমরা যখন তাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি, আমরা সহযোগিতা পাচ্ছি। চিকিৎসকদের সুরক্ষা ও রোগীদের সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। সমন্বিতভাবে আইনশৃঙ্খলাকারী বাহিনী, জেলা প্রশাসন এবং চিকিৎসা বিভাগের যারা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকগণ আছেন, সকলে মিলে আমরা উদ্ভূত বর্তমান করোনা পরিস্থিতিতে জনগণের সুরক্ষার জন্য এবং মানুষকে সচেতন করার জন্য এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার কাজ করব। এস.এম. আরিফ, মাই টিভি। সংবাদে আবার নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। করোনার কারণে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে স্থগিত হচ্ছে অভিবাসন, আমেরিকানদের চাকরি সুরক্ষা জরুরি বললেন ট্রাম্প। টি-20 টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বৃহস্পতিবার আইসিসির সভা, টেলিকনফারেন্সে যুক্ত হবেন সদস্য দেশের বোর্ড কর্তারা। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। চুয়াডাঙ্গার জীবননগরে করোনার প্রভাবে দুর্দশাগ্রস্ত হতদরিদ্রদের মাঝে সাথী অটো রাইস মিলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার 8টি ইউনিয়ন ও একটি পৌরসভার কর্মহীন ও খেটে খাওয়া 2000 পরিবারের মাঝে চাল, আলু ও লবণ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জীবননগর সাথী অটো রাইস মিলের পক্ষ থেকে এস.কে. বকুল ও দিন ইসলামের উপস্থিতিতে উপজেলার অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে সব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 9 জনের প্রাণ গেল একদিনে, মৃতের সংখ্যা 110, নতুন করে 434 জন শনাক্ত, মোট আক্রান্ত 3382 জন। রাজধানীতে আমদানি নিষিদ্ধ করোনা পরীক্ষার কিটের সন্ধান, র্যাবের অভিযানে 1200 কিট উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতে কয়েকজনের সাজা। আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হলে রাস্তা ফাঁকা, আবার চলে গেলেই জনসমাগম, লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না অনেকেই। নিম্ন আয়ের মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন, টিসিবি ট্রাক দেখলেই সামাজিক দূরত্ব রক্ষা না হওয়ায় বাড়ছে ঝুঁকি। করোনার কারণে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে স্থগিত হচ্ছে অভিবাসন, আমেরিকানদের চাকরি সুরক্ষা জরুরি বললেন ট্রাম্প। টি-20 টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বৃহস্পতিবার আইসিসির সভা, টেলিকনফারেন্সে যুক্ত হবেন সদস্য দেশের বোর্ড কর্তারা। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।
নিউজ।